সেই শুভকামনা থাকলো। আরেকজন প্রশ্ন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ বছরের আয়েশাকে বিয়ে করেছেন, এটা কি ঠিক? এটা দেখুন, ৬ বছরের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আসলে একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে এই প্রশ্নটা বা যারা করে, এটা আপনি যেই করছেন আপনার প্রতি সম্মান ইজ্জত রেখেই আমি উত্তরটি দিব যে ৬ বছরের আয়েশা সিদ্দিকা। প্রিয় দর্শক, হ্যাঁ, তো উনি প্রশ্ন করেছেন যে ৬ বছরের আয়েশাকে বিবাহ করেছেন, এটা কি ঠিক? এটা ওই সময়ের কালচার এবং ওই সময়ের যেই মেয়েদের যে স্বাস্থ্যগত যে বিষয়টা ছিল, ওই বিবেচনা এটা অবশ্যই সেটা সঠিক ছিল, বিবাহ হয়েছিল। কিন্তু ৬ বছরের সময় ওনাকে বাসায় তোলা হয় নাই। যখন ৯ বছর হয়েছে এবং উনি সংসার করার এবং উনি একজন স্বামীর সাথে থাকার উপযুক্ত হয়েছে ওই সময়, তখন তাকে ৯ বছরের বয়সে তাকে তোলা হয়েছিল। এবং ওই সময়ের এবং আরবদের যে খাদ্যাভ্যাস, অর্থাৎ তারা যে খাবার খায় এবং তাদের যে স্বাস্থ্যগত যে বিষয়, সেই বিবেচনা এটা অবশ্যই ওই সময় বিবেচনা এটা সঠিক ছিল। এটা হলো আমাদের সামাজিকভাবে এবং ওই সময়ের আজ থেকে ১৫০০ বছর আগের ইতিহাস। সেটা যদি আপনি এখন নিয়ে আসেন, এখনের ৯ বছরের বাচ্চা অথবা ৬ বছরের বাচ্চা, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু এখনও সেইটা মিলবে না। ওই সময় ১৫০০ বছর আগে মেয়ে ছেলেদের যে তাদের যে শারীরিক যে অবস্থানটা ছিল, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের সামনে অগ্রসর হতে হবে, ঠিক আছে? প্রিয় দর্শক, এই যে আমাদের সূর্য ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার প্রতি আমাদের সম্মান ইজ্জত রাখতে হবে। এই ধরনের প্রশ্ন একজন মুমিন মুসলমান নষ্ট করার কোনো মানে নেই। এগুলোর জন্য সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? এগুলা নাস্তিকরা প্রশ্ন করে এই ধরনের বিষয়গুলো ইসলামকে চায় যে কলুষিত করতে চায়, কিন্তু এগুলো করে লাভ হবে না। এগুলা ১৫০০ বছর আগের ইতিহাস আর এখনের ইতিহাস রাত দিন পার্থক্য, ঠিক আছে? এরপরে দেওয়া হলো কোরআন এবং সুন্নাহর আলোকে, এটা কিন্তু সঠিক। ৬ বছরের বয়সে বিবাহ করেছেন, আদ্য হয়েছে, ঠিক আছে? এবং এটা জানেন, এটা তো এক বিশাল ইতিহাস যে আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি একমাত্র মহিলা যে কুমারী ছিল, ঠিক আছে? তো উনি কুমারী ছিল, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন এবং এই বিষয়টা কিন্তু রাসূল সাল্লাল্লাহু